আসসালামু আলাইকুম বন্ধুরা, নাগা চটপটি খেতে চলে আসলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চটপটি রেডি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বরিশালের মামার হাতের চটপটি। চমৎকার চটপটি বানায় মামা। একটু পরেই দেখবেন কি দ্রুত সে বাটিগুলোকে রেডি করছে। আমি আসলে খুব পরিচিত এবং প্রচুর ঝাল খাই, এটা উনি জানতো। তাই আমার বাটিটাতে সব সময়ের জন্য উনি একটু স্পেশালি খেয়াল করেই বানায়। আমরা আজকে পরিবারের ৫ জন গিয়েছিলাম মামার দোকানে চটপটি খেতে। একদমই সন্ধ্যার টাইম ছিল। আসলে যখন বাহিরে একটু বৃষ্টি হচ্ছিল, গরম গরম চটপটি খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল। আর মনে হচ্ছিল বরিশালের সেই পাতলা নরম মানে একদম ঝোল চটপটিটা খাই। আসলে ঢাকার মধ্যে দেখেছি আমি অনেক ঘন টেক্সচারের চটপটি হয়, তবে বরিশালের মানুষ যে চটপটিগুলো বানায় এটা হচ্ছে একটু পাতলা টাইপের হয় টেক্সচারটা। যাই হোক, অনেকেই হয়তো আমার মতন এই টাইপের চটপটি পছন্দ করেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, মামা নিজেই হচ্ছে বরিশালের, এই জন্য ওনার হাতের চটপটির টেস্টটাও বরিশালের আসছিল। আর আমরা বাসা থেকে প্রায়ই হচ্ছে ওনার দোকানে গিয়ে আসলে চটপটিটা খাই, যার জন্য উনি জানে যে আসলে আমি কোন টাইপের বানানোটা পছন্দ করি, কী আমার বেশি দেওয়াটা পছন্দ। উনি টক ঝাল বেশি করে দিয়ে আমার জন্য বানায়। একদম এত পরিমাণে ঝাল দেয় যে পরিমাণে মানে আমার সেই ঝাল ছাড়ানোর জন্য পরে আমাকে কিছু একটা আবার সাপোর্ট নিতে হয়, তারপরে যেন ঝাল খাওয়াটা ছাড়া যায় না। তো যাই হোক, অনেক মজা করে চটপটি বানাচ্ছিল, দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনাদের অনেকেই ইচ্ছা করছে এখন চটপটি খেতে, বা বাসার কাছে পেলে নিশ্চয়ই টেস্ট করতেন। আর আমিও বলতাম চলে আসেন, কিন্তু আমার মনে হয় না যে আশেপাশে আপনাদের বাসা আছে। তারপরও আপনাদের সাথে আমার মামার দোকানের চটপটি শেয়ার করলাম। উনি খুবই ভালো মানুষ, ওনার জন্য দোয়া করবেন। বৃষ্টির দিনে যখন আপনাদেরও চটপটি খাওয়ার ক্রেভিং হবে, নিশ্চয়ই আশেপাশে কাউকে খুঁজে নেবেন। আল্লাহ হাফেজ।